হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুরে রান্না করব কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ। আমি এটাকে কচুর ছড়া বলে থাকি, আপনারা কি নামে ডাকেন আমি জানি না। আমি যেটা বলে থাকি সেটাই আজকে আপনাদের সাথে বললাম। তারপরও আমি রাতে রান্না করব নিহারির সাথে আমি তৈরি করব পিটা ব্রেড। তো আজকে তাই দুপুরে খুব বেশি রান্না করব না, জাস্ট এটাই রান্না করব আর রাতের জন্য নিহারি রান্না করব। আর আমি নিহারিটা একটু আগেই তৈরি করব, দুপুরে ভাতটা খাওয়ার পরপরই আমি নিহারিটা বসিয়ে দিব যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ নিহারি হতে তো অনেক বেশি টাইম লাগে। তাই আমি দুপুরে খাবারটা সেরে নেওয়ার পরেই নিহারিটা বসিয়ে দিব। আমি অলরেডি নিহারিটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তো আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা আমি যদি কোনো উল্টাপাল্টা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি সবগুলো কচুর ছড়া কেটে নিব, ছিলে নিব। এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। এরপর চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিব। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। এরপর আদা রসুন দিয়ে দিব। এরপর ওটাকে আমি ভেজে নিব। এরপর আমি হলুদ, ধনে, জিরা, তারপর লবণ দিয়ে তারপর টমেটো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছি, আসলে আমাদের কথার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা আমরা মানি, আমরা স্বীকার করি। প্লিজ আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুলটা আসলে কেউ করতে চায় না, মনের অজান্তে হয়ে যায়। আসলে আমরা বুঝতেই পারি না যে ভুলটা হয়ে গেল বা এই ওয়ার্ডটা ভুল হলো। আসলে আমরা এগুলা বুঝতেও পারি না। যখন আপনারা এগুলো ধরিয়ে দেন তখন আমাদের এগুলো মাথায় আসে। আসলে এগুলো আমাদের মাথায়ও থাকে না যে এটা তো ভুল হয়েছে। তো আপনারা কোনো বাজে কমেন্ট না করে যদি ভুলটা ধরিয়ে দেন তাহলে খুব বেশি খুশি হব। আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন, কেউ এটা খারাপ দৃষ্টিতে নেবেন না। আমি নর্মালি আপনাদেরকে এটা বললাম। ঢাকনা দিয়ে রেখে দিব। আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না কচুর ছড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এই যে আমার এটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। এটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট একটি খাবার, খুবই পছন্দের। আমার কাছে এটা খুবই ভালো লাগে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আসলে যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হতো তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হতো। ইলিশ মাছটা শেষ হয়ে গিয়েছে, সে বিদায় ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারিনি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে কচু জাতীয় যে কোনো খাবারই ভালো লাগে। এখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু কচু শাকটা পাওয়া যায় না। না হলে কিন্তু এখানে সব কিছুই পাওয়া যায়, কচু জাতীয় যে কোনো জিনিস এখানে পাওয়া যায়। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে।
দুপুরে খাওয়াটা শেষ করার পরে নিহারিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু এখানে একদম যতটুকু পানি দেওয়া প্রয়োজন ততটুকুই দিয়ে দিয়েছি, একেবারে আমি কিন্তু আর কোনো পানি দিব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি যেভাবে রান্না করে থাকি নিহারিটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে, অনেকের কাছে হয়তো বা খারাপ লাগবে। আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, আদার পরিমাণটা একটু সামান্য বাড়িয়ে দিলাম। আমি এখানে 2.5 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিব লং, এলাচি, তারপর হচ্ছে গোলমরিচ। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার মেশানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য চুলাটাকে ফুলে রেখে আমি এটাকে সেদ্ধ করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টোটাল 10 মিনিটের জন্য। চুলাটাকে আমি একদম ফুল রেখেছি। আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট জাল করার পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন হাঁড়িটা এত বড় হয়ে গেল কেন? আসলে ওই হাঁড়ির মধ্যে যখন পানিটা বলক উঠছিল তখন কিন্তু একদম সব পড়ে যাচ্ছিল, আর নাড়াচাড়া করতেও একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি একদম মস্ত বড় একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর হচ্ছে আমি একদম চুলাটাকে লোতে রেখে এটাকে এভাবে বসিয়ে রাখবো টোটাল 4 থেকে 5 ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ঘন ঘন এসে নেড়েচেড়ে দিতে হবে। টোটাল 4.5 ঘন্টা পর আমার কিন্তু এটা 4.5 ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগেনি। আমি একদম চুলাটাকে লোতে রেখে এটাকে আমি 4.5 ঘন্টা মতো এটাকে এভাবেই বসিয়ে রেখেছি। আর হচ্ছে একটু পর পর এসে আমি নেড়েচেড়ে দিচ্ছিলাম। দেখুন এটা ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে, খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, কালারটাও খুবই সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এখন আমি তেল পাকাই দিব নিহারির মধ্যে। তেল পাকাই দেওয়ার জন্য 2 টেবিল চা চামচ পরিমাণ সরিষার তেল, তারপর হচ্ছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7 থেকে 8 কোয়া রসুন কুচি দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এটা কিন্তু সরিষার তেল দিতে হবে, সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি নিহারির মধ্যে ঢেলে দিচ্ছি।
এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো জাল করব। এখন হচ্ছে রাত 9টা। এখন আমি পিঠা বেড়গুলো তৈরি করে নিচ্ছি। মিহি চলে এসেছে, মিহির হুজুরের সাথে এখন পড়ছে, ওদেরকে নাস্তাও দিয়ে দিয়েছি। এখন আমি সে ফাঁকে পিঠা বেড়গুলো তৈরি করে নিচ্ছি। এই যে এটা আমার হয়ে গেল। এই পিঠা ব্রেডটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। এখন হচ্ছে রাত 10টা বাজে, আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে নিচ্ছি। মিহিকে এখনো খাওয়াইনি, কারণ হচ্ছে মিহি আর একটু পরে খাবে, ওকে আমি খাইয়ে দিব আমরা খাওয়ার পর। আমার আজকের ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।